ওনাকে বলা যে আপনি একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী নন, আপনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের একটা মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আপনারও উপরে, আপনি সুপ্রিম কোর্টের উপরে নন। সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটাকে মান্যতা দিয়ে মেনে নিন, বকেয়া যা কিছু মেটানোর আছে মিটিয়ে দিন। এই রাজ্যের ছেলেমেয়েরা যুবসাথী লাইনে দাঁড়ানোর জন্য শিক্ষা দীক্ষা অর্জন করেননি, তারা শিক্ষা দীক্ষা লাভ করেছেন, তারা পরিশ্রম করেছেন ইয়ের জন্য, মানে এই 6 লক্ষ যে শূন্যপদ, সেই শূন্যপদে নিয়োগপত্র পাওয়ার জন্য। তাদেরকে নিয়োগ দিন, অস্থায়ী কর্মচারীদের শোষণ বন্ধ হোক এবং সেই শোষণ বন্ধ হয়ে যাতে তারা স্থায়ীকরণের জায়গায় যেতে পারেন, সেই দাবি নিয়ে আমাদের আজকে মিছিল। একদম আমাদের দাবিতে অনড়ই থাকবো এবং লড়াই চলবে, যতদিন না দাবি আদায় হচ্ছে লড়াই চলবে। মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু হয়েছে, কিন্তু পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, তারা আর পৌঁছতে পারছেন না। ওখানে যিনি রয়েছেন অর্থাৎ ডিএ যিনি করছেন, লড়াই করছেন দীর্ঘদিন ধরে। এই ব্যারিকেড দেওয়ার মধ্যে দিয়ে এই রাজ্যের প্রশাসন এবং পুলিশ কর্মচারীদিকে কতটা ভয় পাচ্ছে, সেই ভয়ে বহিঃপ্রকাশটা এই ব্যারিকেডটা। না হলে হাজরা মোড় পর্যন্ত এমন কোনো কিছু নেই যে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে না। আগে আমরা শুনতাম যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা যায় না, সেখানে নাকি উনি থাকেন কালীঘাটে, কিন্তু এখন দেখছি যে গোটা কলকাতাটাই ওনার আবাস। কর্মচারীরা পথে নামলে পরে সব জায়গাটাকেই ভয়ের দুর্গ পরিণত করেছেন। আমাদের ভালো লাগছে যে ঘেউ ঘেউ মানে ভৌ ভৌ করবেন না বলা কর্মচারীদেরকে এরকমভাবে ভয় পাচ্ছেন। তবে একটা কথা বলে রাখি, এই মিছিলের পর থেকে যে দাবিটা আমাদের করে দিয়ে যাচ্ছি, যে বার্তাটা পৌঁছে দিয়ে যাচ্ছি, তাতে যদি কাজ না হয় আরও বৃহত্তর আন্দোলন যেমন হবে, এই কর্মচারী মহল আপনার বিরুদ্ধে পথে নামতে এবং বাড়িতে বাড়িতে গিয়ে আপনার বিরুদ্ধে প্রচার করতে মানে কুণ্ঠাবোধ করবে না। আপনাদের তো কালীঘাট চলো আন্দোলন ধর্মতলাতেই আটকে দিল, আপনারা ভয় পেয়ে গেলেন, আর যাবেন না আবার পরবর্তী কর্মসূচি? না, পরবর্তী কর্মসূচি কেন হবে? এখন তো আপাতত কলকাতাটাকে জ্যাম করি, তারপরে তো কালীঘাট জ্যাম করার জন্য রাস্তা এখন সারাদিন পড়ে আছে। এখন অপেক্ষা করুন, আমরা বলটা আপাতত পুলিশের কোর্টে ঠেলেছি, তারপরে বলটা সেভাবে মারবো, দেখা যাবে। দিনের শেষে গোল আমরাই দেব, অপেক্ষা করছি। এখন সংগ্রামী যৌথ মঞ্চের যে মিছিল, সেই মিছিল ধর্মতলা মোড়ে অর্থাৎ ডরিনা ক্রসিংয়ে আটকে দেওয়া হয়েছে। তবে তারা বলছেন এই মিছিল নিয়ে তারা এগিয়ে যাবে।